হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম পাউরুটি টোস্ট। নিয়েছি একটা ডিম ফেটে, সেটা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখে নাও সবাই কি করে এই পাউরুটি টোস্টটা তৈরি করে নেই। তো ডিমটা আমার ফেটা হয়ে গেল। এই পর্যায়ে একটা পেঁয়াজ কেটে রেখেছি, একটা বটবটি কেটে রেখেছিলাম, কিছুটা পরিমাণে টমেটো, কিছুটা পরিমাণে গাজর, আর 2টা কাঁচামরিচ, আর হালকা পরিমাণে ধনেপাতা। এইগুলো দিয়ে ভালো করে একটা মিক্স তৈরি করে নিচ্ছি। এটা হয়ে গেলে আমি ছোট্ট একটা চামচের 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে খাবার জন্য। অনেক সুস্বাদু একটা রেসিপি। খাবারের লবণ দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আটা বা ময়দা, যেটা খুশি তোমরা ব্যবহার করতে পারো। তো আমি এখানে একটু আটা দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মিক্সচারটা তৈরি করে নিচ্ছি। আমার মিক্সচারটা তৈরি হয়ে গেল প্রায়। এই মিক্সচারটা তৈরি হয়ে গেলে আমি দুটো ব্রেড নিয়েছি। সেই ব্রেড দুটো এখন আমি, এত বড় ব্রেড যেহেতু ভাজা একটু সমস্যা হয়, একটু কেটে স্লাইস করে নিলাম। আমার ব্রেডটা কাটা হয়ে গেল। এই পরে আমি এগুলো ভালো করে এই মিক্সচারটা এখানে মাখিয়ে নিব। তো এই পাউরুটি টোস্টটা সকালের নাস্তায় বা বাবুদের টিফিনে যখন তখন আপনারা খেতে পারবেন। খুবই সুস্বাদু একটা খাবার, অনেক সুন্দর একটা রেসিপি, যেটা খেলে বারবার খেতে ইচ্ছে করে। আমার তো খুবই মজা লাগে, আমি প্রায় সকালে এটা খেয়ে থাকি। তো চলুন, এখন আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে খাবারের তেল হালকা পরিমাণে দিব, বেশি ব্যবহার করব না। আর জালটা প্রথমে মিডিয়াম লোতে রেখেছিলাম, পরে একদম লোতে দিয়ে দিব, কারণ বেশি জোরে জাল দিলে এই রুটিগুলা পুড়ে যেতে পারে। তো আমার টোস্টটা অলরেডি আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন এটা হালকা মিডিয়াম আছে, মিডিয়াম না লো আছেই বলা যায়, এটা আমি ভেজে নিব। এপিট উপিট ভালো করে উল্টে নিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু এখানে টমেটো আছে, একটা বরবটি আছে, আবার পেঁয়াজ, কাঁচামরিচ, এই ধনেপাতা, এগুলো ভালো করে একটু উল্টে উল্টে ভেজে নিতে হবে। আর খুবই সুস্বাদু আর ক্রিস্পি একটা ইউনিক নাস্তা বলতে পারেন, কারণ বর্তমান সময়ে অফিসগামী মহিলাদের জন্য সহজ উপায়ে সুন্দরভাবে একটা নাস্তা তৈরি করতে গেলে ঘরোয়া উপকরণ দিয়েই এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমার একটা অলরেডি হয়ে গেছে, আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এ পর্যায়ে আরেকটা আছে, সেটাও দিয়ে দিব এখানে। এইভাবে আপনারা যদি রুটি টোস্টটা তৈরি করে নেন বাসায়, তাহলে আর বাইরের নাস্তা কিনে খেতে হয় না, ঘরোয়া উপকরণ দিয়েই নিজেরাই সুস্বাস্থ্যকর খাবার খেয়ে নিতে পারেন। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশনের জন্য একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর সামান্য পরিমাণে সস দিয়ে এই খাবারটা আমি খাবো। দেখেন বন্ধুরা, খুবই সুন্দর আর ক্রিস্পি একটা নাস্তা আমার সকাল সকাল তৈরি হয়ে গেল, এবং অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার, যেটা আমরা বাড়িতেই সহজ উপকরণ দিয়েই